গুনাহ ইমানদারের হতে পারে বাপ, গুনাহ হতে পারে, অনেক গুনাহ হইতে পারে, কিন্তু গুনাহটাকে কন্টিনিউ বানায় ফেলা, আমি কথাটা বুঝাইতে পারছি কিনা, এটা স্বাভাবিক বানায় ফেলা, এটা কোন ধরনের মুসলমান? গুনাহ হইতে পারে, অপরাধ হইতে পারে, পাপ হইতে পারে, একটা গুনাহ পাহাড় পরিমাণ হইতে পারে, একটা গুনাহ সাগরের ফেনা পরিমাণ হইতে পারে, একটা গুনাহ অনেক কিছু হইতে পারে, কিন্তু গুনাহকে স্বাভাবিক কেমনে বানায়? এটাই রাত, এটাই দিন। শত শত যুবক বছরের পর বছর, মাসের পর মাস একই রঙ্গে ফজরের নামাজ পড়ে না, প্রতিদিন একরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের জিন্দেগি? কথা বলেন না, এটা মুসলমান কেমনে? আরে বলেন না বাপ, এটা মুসলমান কেমনে? এই বেটা, তুই মুসলমান কেমনে বেটা? নাফরমান দাঁড়া বেটা, তুই বেটা বেনামাজি দাঁড়া, তুই এখানে বল সমস্ত আলেমদের সামনে, তুই মুসলমানের বাচ্চা কেমনে? বল বেটা। বেহায়া কোথাকার, সেজদা দিতে মন চায় না, মালিকের আসমানের নিচে থাকো কেন বেহায়া? এই বেটা, সেজদা দিতে মন চায় না, গোলামি করতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই অসভ্য এই জমিনে হাঁটস কেন? তুই যা এখান থেকে। আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু, বের হ তুই বেটা, তুই আসমান ছেড়ে দে, জমিনের সীমানা ছেড়ে দে, না ফরমান, যা তুই। এটা নির্লজ্জ ছাড়া আর কিছু, বেহায়া ছাড়া আর কিছু মিয়া? ইনসান কিভাবে এমন হয়? মুসলমান পরিচয় দিলে এভাবে কেমন হয়? আমি মুসলমান, আমার নাম মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, আমি জন্মের পরে আজান শুনেছি, আমি এতগুলো মসজিদে আজান শুনি, এরপরেও আমার কপালে সেজদা দেই না। আরে আমি মানুষ কিভাবে? কেমনে বললে বুঝবেন বাপ? ওই বেটা, কেমনে বললে বুঝবেন? আমার তো গলায় অপারেশন করা, আমার যে জোরে বলা নিষেধ রে বাপ, আবার তো কথা বলাই নিষেধ। আমি আমার আবেগ থামাইতে পারি না, আমার অস্থিরতা আমি থামাইতেই পারি না, আমার বেচাইনি আমি থামাইতে পারি না। এটা কি কথা? তুই নামাজ পড়ো না কেন? সেজদা দাও না কেন? একজন মুসলমানের বাচ্চা তুমি সারাদিন উলঙ্গ ছবি দেখো কেমনে? একজন মুসলমান বাপ তুমি প্রতিদিন একই রকমের বাটপারি হারামের ব্যবসা কেমনে করো বাপ? কেমনে করো তুমি? কেমনে করো? কেমনে বললে বুঝবা? যদি বলো আসো পাও ধরে বলি। আল্লাহ মাফ করে দেন। অতএব আমার বাপ বুঝতে শিখে, বুঝতে শিখে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ইমানদার মুমিন, আমার বান্দা তুমি এমন হইও না বান্দা, আমি আল্লাহকে ভুলতে ভুলতে নাফরমানি করতে করতে বান্দা একদিন আমি যদি রাগ করে ফেলি, সেদিন আমি কিন্তু তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তোমার আর মনে হবে না তুমি মানুষ, তোমার আর মনেই থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনেই হবে না তুমি মরবা, তোমার আর মনেই থাকবে না আখিরাত, তোমার আর মনেই হবে না কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, কিছুই আর মনে হবে না। যেদিন সত্যি সত্যি আমলনামা বাম হাতে মিলবে, হাসরের মাঠে যখন আমলনামা বাম হাতে দিবে, তখন তুমি চিৎকার করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার বাদশাহী খতম হয়ে গেছে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে কোনো কাজে দিল না। চিৎকার করবে, দৌড়াবে না ফরমান। আল্লাহ তখন বলবে, ফেরেশতা খুজুহু ফাগুল্লু, ফেরেশতা তারে ধর, এরে ধর বেঈমান রে, ধর ধর ধর, ফেরেশতা ধর, ফাগুল্লুহু,
তারে বেঁধে ফেল, তারে বান্দে শক্ত করে বেঁধে ফেল। ফেরেশতা বেঈমান ছুটাছুটি করছে, আমল নামা বাম হাতে দেখেই ছুটছে। এখনো তো মিজানের পাল্লায় মাপাই হয় নাই, এখনো তো ফুলসিরাতেই পার হইতে দেয় নাই, এখনই বুঝে ফেলছে নিজের জাহান্নাম। ধর তারে ধর, বান্দে বান্দে, সুম্মাল জাহিমা সাল্লু, বান্দিয়া তারে জাহান্নামে ফেলে দে, মার তারে জাহান্নামে, মার, ছুড়ে ফেল। আল্লাহ চলেন বাপ, ফিকির করি, ফিকির করি, জিন্দেগি ভালো করি, আখিরাতের বুঝ করি। বলেন ইনশাআল্লাহ। যুবক বন্ধু সব নিয়ত করো নামাজ পড়বো, এটা এবার যা চায় সব আমি দিব। যা আজ মন বেঁধে ফেল, সেদিন আমি মন খুলে দেব।